হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি হচ্ছে লাউ শাক ভাজি। এই ভাজিটি তৈরি করার জন্য এখানে লাউ শাক নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আলু কুচি আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর রসুন। এবার একটি কড়াইয়ে আমি দিয়ে দেব লাউ শাক কুচি। লাউ শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলু যেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর গোটা রসুনের কোয়া। এই সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। এবার এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। এবার ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে লাউ শাক আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই সবগুলো উপকরণ কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। একই কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই প্রসেসে লাউ শাক রান্না করলে অনেক সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই এইভাবে লাউ শাক রান্না করবেন, আশা করি আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ শাক আর আলুগুলো। এবার এই সবগুলো উপকরণ একসাথে তেলের ভিতর ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজের সাথে লাউ শাক ভেজে খেতে অনেক ভালো লাগে। তো বাসাতে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এই লাউ শাকগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এগুলো পরিবেশনের জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এই লাউ শাক খেতে অনেক ভালো লাগে। আমার মতো কে কে লাউ শাক খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।